হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়ব নোবেল লেকচার লিখেছেন মাদার টেরেসা। এটা এই পদ্ধতির উপর প্রথম ভিডিও। এটি মাদার টেরেসার ছবি। মাদার টেরেসা মাদার টেরেসা অ্যানজেজ গনাক্সা বজাকসিউ। এই অ্যানজেজ হচ্ছে অ্যাগনেসের কগনেট, সেজন্য আমরা জানি অ্যাগনেস গনাক্সা বজাকসিউ, কিন্তু প্রকৃত হচ্ছে অ্যানজেজ গনাক্সা বজাকসিউ। তিনি সেন্ট টেরেসা অফ ক্যালকাটা নামেও পরিচিত। তিনি একজন মানবহিতৈষী যিনি দরিদ্রদের সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার সংস্থা মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে। চলো এবার লেখিকার সম্বন্ধে আমরা জেনে নিই। নাম হচ্ছে অ্যানজেজ গনাক্সা বজাকসিউ। অ্যানজেজ হচ্ছে অ্যাগনেসের কগনেট, আর গনাক্সার মানে হচ্ছে ফ্লাওয়ার বার্ড, হচ্ছে ফুলের কুড়ি অ্যালবেনিয়ানে। তিনি মাদার টেরেসা নামে প্রসিদ্ধ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট কোসোভার অ্যালবেনিয়ান পরিবারে, যেটা স্কোপজিতে ছিল অটোমান এম্পায়ারের অধীনে, এবং এবং বর্তমানে সেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ক্যাপিটাল বা রাজধানী। তার বাবার নাম ছিল নিকোল, আর মায়ের নাম ড্রানাফিল বজাকসু। আচ্ছা, ন্যাশনালিটি, তিনি এতটি দেশের ন্যাশনালিটি অর্থাৎ নাগরিকত্ব পেয়েছিলেন যে না অবাক হয়ে যাবে। জন্মসূত্রে অটোম্যান এম্পায়ারের সাবজেক্ট 1910 থেকে 1912। তারপরে রাজতন্ত্রের পরিবর্তনের ব্যাপার হয়েছিল, সার্বিয়ান সাবজেক্ট হয়েছিল 1912 থেকে 1915। তারপরে বুলগেরিয়ান সাবজেক্ট, আচ্ছা বুলগেরিয়ার অধীনে ছিলেন 1915 থেকে 1918। তারপরে ইউগোস্লাভিয়ান সাবজেক্ট 1918 থেকে 1943। তারপরে ইউগোস্লাভিয়ান সিটিজেন 1943 থেকে 1948। ব্রিটিশ সাবজেক্ট 1948 থেকে 1950। ইন্ডিয়ান সিটিজেন ভারতের নাগরিকত্ব 1950 থেকে 1997। অনারারি অ্যালবেনিয়ান সিটিজেন 1991 থেকে 1997। অনারারি আমেরিকান সিটিজেনশিপ অ্যাওয়ার্ডের 1996 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল। শিক্ষা জীবন, আমরা দেখতে পেলাম মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন অটোমান এম্পায়ারের অধীনে স্কোপজিতে, এবং সেখানেই তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন গভর্নমেন্ট স্কুলে, এবং সেই সময় ছোট থেকেই তিনি চার্চ রিলেটেড অর্থাৎ গির্জা সম্পর্কীয় কাজে খুব সক্রিয় ছিলেন। এবার যখন মাদার টেরেসার বয়স 12 বছর, তখন তিনি ধর্মীয় জীবনের প্রতি টান অনুভব করেন, এবং সোডালিটি অফ দি ব্লেসড ভার্জিন মেরি, অর্থাৎ মেরিয়ান সোডালিটি নামেও পরিচিত, যেটা প্রতিষ্ঠা করেছিলেন জেসুইট খ্রিস্টরা ষষ্ঠদশ শতাব্দীতে, এবং যার উদ্দেশ্য ছিল ক্যাথলিক জীবন অর্থাৎ খ্রিস্টান জীবনযাপন করা, প্রার্থনা, দান ও সেবার মাধ্যমে সেটাতে তিনি যোগ দিয়েছিলেন, এবং মিশনারি ইন্টারেস্টটা তার বেড়ে উঠছিল। তারপরে যখন তিনি 18 বছরের হয়ে যান 1928 খ্রিস্টাব্দে, তিনি বাড়ি ত্যাগ করেন এবং সিস্টার্স অফ লরেটোতে যোগদান করেন, আর যেটা ছিল আয়ারল্যান্ডের ডাবলিন শহরের র্যাথফার্ডিনে। সেখানে তিনি ইংলিশ পড়াশোনা করেন এবং নান হওয়ার ট্রেনিং নেন, কারণ ভারতে সেবা করার জন্য বা পড়ানোর জন্য ইংরেজি প্রয়োজন ছিল। তারপরে 1929 খ্রিস্টাব্দে ভারতের দার্জিলিং এ আসেন, এবং সেখানে লরেটো কনভেন্টে তিনি ধর্মীয় প্রশিক্ষণ নেন, এবং তারপরে তিনি নান হওয়ার শপথ নেন এবং কলকাতার সেন্ট মেরি হাই স্কুলে শিক্ষকতা করেন। তো এক কথায় আমরা বলতে পারি মাদার টেরেসার ফর্মাল এডুকেশন বলতে স্কোপজিতে এলিমেন্টারি স্কুলেই হয়েছিল, প্রাথমিক স্কুলে। তারপরে রিলিজিয়াস ও ল্যাঙ্গুয়েজ ট্রেনিং হয়েছিল আয়ারল্যান্ডে, এবং নভিসিয়েট অর্থাৎ তিনি ধর্ম শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করেন ভারতে, এবং সেটাই তার মিশনারি জীবনের জন্য তাকে প্রস্তুত করে। মাদার টেরেসার কর্মজীবন একটু দেখে নিই। 1928 থেকে 1929 এন্ট্রি ইন্টু রিলিজিয়াস লাইফ, এই সময় তিনি ধর্মের জীবনে প্রবেশ করেন। 18 বছর বয়সে তিনি বাড়ি ত্যাগ করে আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত সিস্টার্স অফ লরেটোতে যোগদান করেন। তারপরে 1929 থেকে 1948 তিনি টিচার ও প্রিন্সিপাল হিসেবে কাজ করেন। তিনি ভারতে আসার পর জিওগ্রাফি এবং ক্যাটাকিজম কি হচ্ছে, ক্যাটাকিজম হচ্ছে প্রশ্নোত্তরের মাধ্যমে খ্রিস্টান ধর্ম শিক্ষা, সেন্ট মেরি হাই স্কুলে পড়াতেন।
কলকাতায়, মানে সেখানেই তিনি পরে প্রিন্সিপাল হন। তারপরে 1946 খ্রিস্টাব্দে কল উইদিন এ কল, মানে আধ্যাত্মিক ডাক বলতে পারি আমরা। দার্জিলিং এ ট্রেন জার্নি করার সময় তিনি একটি আধ্যাত্মিক ডাক অনুভব করেন এবং সেই জন্য তিনি কনভেন্ট ত্যাগ করেন এবং দরিদ্রদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তারপরে 1948 খ্রিস্টাব্দে মিশনারি ওয়ার্কস বিগিন, মিশনারি ওয়ার্ক শুরু হয়ে গেল। তাহলে মাদার টেরেসা লেফট লরেটো কনভেন্ট, দার্জিলিং এ যাত্রীর সময় যে ডাকটা, আধ্যাত্মিক ডাক তিনি অনুভব করেন, তার জন্য তিনি লরেটো কনভেন্ট ত্যাগ করেন এবং ভারতের নাগরিকত্ব নেন এবং কলকাতার স্লামসে অর্থাৎ বস্তিতে তার কাজ শুরু করেন, স্কুল খোলেন এবং নিঃস্বদের সেবা করেন। তারপর 1950 খ্রিস্টাব্দে তিনি মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেন। এটা একটি ধর্মীয় সমবায়, যার মাধ্যমে তিনি অসুস্থ, দরিদ্র ও মৃতপ্রায় ব্যক্তিদের সেবা করতেন। এবং 1950 থেকে 1990 এর দশক অর্থাৎ 97 খ্রিস্টাব্দে মাদার টেরেসা মারা যান। সেই সময় 50-এর পর থেকে তার নেতৃত্বে মিশনারি অফ চ্যারিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এই সংস্থা অসহায় অর্থাৎ অনাথদের জন্য বাড়ি জোগাড় করে দেয়, অর্থাৎ এই সংস্থার মাধ্যমে অনেকে অনাথ শিশুদের অ্যাডপ্ট করেন। তারপরে লেপার্স অর্থাৎ লেপ্রোসি আক্রান্ত প্যাশেন্টদের সেবা করেন, এইডস আক্রান্ত প্যাশেন্টদের সেবা করেন। মাদার টেরেসার কীর্তি যেমন মহান, সেরকম তিনি অনেক সম্মানও পেয়েছিলেন। যেমন র্যামন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1962 খ্রিস্টাব্দে, পোপ জন 23rd পিস প্রাইজ পেয়েছিলেন 1971 খ্রিস্টাব্দে, অনারারি কম্পেনিয়ন অব দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া 1982 এ পেয়েছিলেন, অর্ডার অফ মেরিট ইউকে 1983 খ্রিস্টাব্দে পেয়েছিলেন, ইউনাইটেড স্টেটস কংগ্রেসনাল গোল্ড মেডেল 1997 খ্রিস্টাব্দে পেয়েছিলেন, নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 1979 খ্রিস্টাব্দে এবং এই নোবেল পিস প্রাইজ পাওয়ার পরের দিন যে বক্তৃতা দিয়েছিলেন সেটাই আমাদের নোবেল লেকচার হিসাবে দেওয়া আছে। তারপরে ভারতরত্ন 1980 খ্রিস্টাব্দে পেয়েছিলেন, নেমড 18 টাইমস ইন গ্যালাপস মোস্ট অ্যাডমায়ার্ড মেন এন্ড ওমেন পোল, অর্ডার অফ দি স্মাইল 1992 খ্রিস্টাব্দে। এটা চিলড্রেনদের জন্য মহান কাজের ক্ষেত্রে দেওয়া হয়। এবার মাদার টেরেসা মারা যান 1997 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর ভারতের ক্যালকাটায়, বর্তমান নাম কলকাতা। মাদার টেরেসা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা আমাদের এখানে শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা নোবেল লেকচার সম্বন্ধে জানবো।